नवगते देवी कालरात्रि नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली गोपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सोहासुधा नमोस्तुते मधुकैटे पवित्रंसी विधात्री वरदे नमः। गोपाल 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 ঘুমাচ্ছে এখনো 10টা বাজছে তো ওঠো গোপাল আমার ও গোপালু ওঠো। গোপাল কি জামা পরছে দেখেছো? আজকে অষ্টমীর দিন মহা অষ্টমীর দিন গোপালের লুক কি সুন্দর না জামাটা নতুন জামা একদম কি সুন্দর লাগছে গোপালকে। এটা হচ্ছে গোপালের লুক মহা অষ্টমীতে। শুভ মহা অষ্টমী গোপাল অ্যান্ড শুভ মহা অষ্টমী টু অল মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রিতেশ। কালকে শরীরটা ঠিক ছিল না, এই জন্য বেরোতে পারিনি। আজকে কমপ্লেক্সের পুজো তোমাদেরকে দেখাবো কিরকম হয়। এখন আমি গোপালকে দেখো, আমি যখনই পাপি যখনই বর্ধমান যায় না, গোপালকে আমার ঘুম থেকে ভাঙাতে গোপাল 10টা অবধি ঘুমোয়, মানে ঘুম থেকে ভাঙাতে দেরি হয়ে যায়। আমি নিজেই ঘুম থেকে উঠি। আজকে উঠেছি তাড়াতাড়ি, আজকে 8:30 9টার সময় উঠেছি। তারপরে সব কাজ করেছি, স্নান করেছি, পুজো করছি গোপালের। দেন এরপরে যাব পুষ্পাঞ্জলি দিতে। আর আজকে পুষ্পাঞ্জলির লুকটা তো তোমরা জানোই, আগে একবার দেখে নিয়েছো। আর তোমরা যদি না জেনে থাকো তাহলে দেখতে থাকো আমার চ্যানেল। লাইক শেয়ার অবশ্যই করে দিও, যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি। লাভ ইউ অল। আর তাড়াতাড়ি পুজোটা করে নিই। গোপালকে এই যে সাজালাম, মানে জামা কাপড় পরালাম, এবার পুজো করি, তারপরে জামা কাপড় পরেই যাবো। প্রচন্ড হিউমিডিটি আজকে, প্রচন্ড পুরো ভিজে গেলাম আমি। ফ্যান চলছে ওপরে, তাতেও ভিজে গেছি। বাপি ভিডিও পাঠিয়েছে, মা চন্ডিকারও পুজো হচ্ছে এখানে, সকালবেলাই হয়ে গেছে। এই মাইকটা খারাপ হয়ে গেছে, মানে আরতি শুরু হয়ে গেল বলে তাড়াতাড়ি যাই। কেমন লাগছে? ফার্স্ট টাইম এরকম ধুতি মানে সামলাতে পারছি না, খুলে না পড়ে যায়। এই জায়গাটা বুঝে দিয়েছি, যাই না। চলো যা যাক পুষ্পাঞ্জলি দিতে। ম্যাচিং জুতোটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে পুষ্পাঞ্জলি। আর আমি লেট, সো লেট। কোনটা লাস্ট হবে? এবার হবে একটা, এটার পরে একটা হবে না, পুষ্পাঞ্জলি হচ্ছে, এটার পর আরেকটা হবে। এখন বলুন নমো কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতময়া অনেক লেট হয়ে গেছে। কৃত পাপ রোদ এখানে দাঁড়াবো কি করে আমি বুঝতে পারছি না। লাস্টের একটা বাকি আছে, এটা দিয়ে তারপরে মানে এটা হয়ে যায়, তারপরে আমি দেবো। এই সেকেন্ড রাউন্ড ইয়ে হলো পুষ্পাঞ্জলি, এবার থার্ড রাউন্ড পুষ্পাঞ্জলি দিতে যাব। সবাই হয়ে গেছে, এবার থার্ড রাউন্ড দেবো। এই জাস্ট পুষ্পাঞ্জলি দিলাম, ভিজে গেছি একদম, প্রচন্ড হিউমিডিটি, প্রচন্ড। এই একটু বাড়ি এসেছিলাম, যা গরম লাগছে ভাই, কি বলবো। পেছনের লুকটাও তো বেশ ভালো লাগছে। এনিওয়েজ একটু ফ্রেশ হয়ে আবার একটু বেরোচ্ছি, একটা মণ্ডপে যাচ্ছি, দেখতে থাকো। নিউ টাউনে আগের দিন গেছিলাম, রাজবাড়ির মতন দেখতে। ফ্লোরটা রাজবাড়ি বানিয়েছে দেখতে, বলতে ফ্লোরটা তোমার ওই চেস বোর্ডের ফ্লোর, ওইখানে গিয়ে ফটোশুট করবো। চলো, এখন অব্দি পুষ্পাঞ্জলি চলছে। আমি ভাবলাম আমারটাই লাস্ট হবে। কি রোদ রে ভাই, মারাত্মক রোদ। বাই দ্য ওয়ে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার এই ধুতি পাঞ্জাবির লুকটা কেমন। ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই এম ওয়্যারিং দিস। অবশ্যই কিন্তু কমেন্ট করো। ওই পান্ডালেই এসছি, ওই নিউ টাউনের। এখানে কিছু ফটোশুট করলাম, মায়ের সাথেই ফটোশুট করলাম, যথেষ্ট ভালো লাগে। এইখানে ফ্লোরটার জন্য ফ্লোরে খুব ভালো ফটো আসতো। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি।
পুজো শেষ হলো, এতক্ষণ সন্ধি পুজো হচ্ছিল। এই জাস্ট আমি পৌঁছালাম আর দেখলাম সন্ধি পুজো হচ্ছে, শান্তি জল দিচ্ছে। আমি এখন ছুটে গেলেও হোঁচট খেয়ে পড়বো, ছুটবো না, ধুতি কুতি খুলে যাবে। শান্তি জল দাও না ঠাকুরমশাই, শান্তি জল। শান্তি জলটা আমি নিইনি, শান্তি জল চাইলাম, লেট হয়ে গেছি। এই চণ্ডিকে সততং যুদ্ধেন জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি দয়ং দেহি যশো দেহি দিশো। একটা মিষ্টি দিয়েছে এখান থেকে প্রসাদেরই, তো সবাই মিলে একটু একটু করে ভাগ করে খাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কমপ্লেক্সের পুজো, আর সত্যি খুব মজা হয়, খুব ভালো হয়, সব ভাগ করে খায়। আমাকে এই যাচ্ছি বাড়ি, ক্যামেরাগুলো গাড়িতে নিতে এসেছি, তাহলে দেখছি টায়ারটার এই অবস্থা। দাঁড়াও দেখাচ্ছি, পুরো ফ্ল্যাট হয়ে গেছে টায়ারটা, আর এই জায়গাটা ফেটে গেছে, দেখেছো? হ্যাঁ, বুঝতে পারছি না এটা কতক্ষণ নিয়ে এই গাড়িটা চলেছে। এইটা নিয়ে আমি এখন বুঝতে পারছি। এবার যদি এইটা নিয়ে যদি আমি চালাই তাহলে তো পুরো টায়ারটা নষ্ট হয়ে যাবে। তা হয়েও গেছে, এই টায়ারটা পুরো ফেটে গেছে। এই টায়ারটা আমার মনে হচ্ছে টায়ারটা ফেটেই গেছে, দিয়ে তারপরে হাওয়াটা বেড়েছে। আমি দেখেছি মেকানিককে, আমার মনে হয় এটা এক্ষুনি হয়েছে, কারণ গাড়ি চালাবার সময় তো কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছিল যে আমি অ্যাসেলারেট করছিলাম, বাট হচ্ছিল না। देखो, अगर मतलब समझ में आता, क्योंकि इधर उधर टानता खींचता जो आप बोले, राइट, लेकिन वो भी नहीं हुआ है। পুরো টায়ারটা গেল, দেখো পিঠটা কত ভালো, একদম নতুন টায়ার ছিল। আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার চলে এলাম। আর আমি চেঞ্জ করতে পারতাম, মানে বলে দেওয়ার পর তখন আমি ভাবলাম যে আরে আমি নিজেই চেঞ্জ করতে পারতাম। চেঞ্জ করলাম ধুতিটা, আরে বাবারে পারা যাচ্ছিল না। যাই হোক, যাচ্ছি অষ্টমীর ভোগ খেতে, আমাদের কমপ্লেক্সে দিচ্ছে। আর কান মুলে 300 টাকা নিয়ে নিল, মানে খুবই ইজি প্রসেস। জ্যাক দিয়ে ওটাকে অনায়াসে আমি স্টেফনিটা চেঞ্জ করতে পারতাম। আর যাই হোক, কি করবো, মানে এখন পুজোর সময় আমি চাই যে আবার এইসব জামা কাপড় পরে আমি করবো, তো আমি ভাবলাম যে ডেকে নিই। পরে আমি ভাবলাম পরে চেঞ্জ করে নিলেও হতো। আমি প্রসেসটা জানি, কিন্তু আমি কোনোদিনও করিনি। এনিওয়েজ, যা হয়েছে হয়েছে, বাট হ্যাঁ, এখন 3000 টাকা যাবে আমার পকেট থেকে। আচ্ছা, 3-3.5 আমি ভাবছি 3-4টে নতুন ছিল, তার মধ্যে একটা গেল, তো 3টে নতুন আর একটা, মানে নতুন বলতে 3 বছর পুরনো, তাও অনেক ভালোই আছে। তা যদি আমি সেকেন্ড হ্যান্ড কিনে লাগাই সেটা বেটার হবে। নতুন কিনে লাগলে ওইটা আগে প্রথমে ঘুষবে নতুনটা, আমাকে 4টেই চেঞ্জ করতে হবে। তো ইটস বেটার একটা সেকেন্ড হ্যান্ড কিনে। সেকেন্ড হ্যান্ড মোটামুটি 1500 টাকায় পেয়ে যাবো। আচ্ছা, নতুন কিনতে গেলে 3-3.5 টাকা পড়বে। যাই হোক, যাই, খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইও নি। সবাই খাচ্ছে এখন, মনে খাবার শেষ হয়ে গেল নাকি, অনেক দেরিতে এসছি। বেন্দু কচুরি সার্ভ করছে, খুব কাজ করে পুজোর সময় কিন্তু এই লোকটা। এটা আজকে হচ্ছে আমার অষ্টমীর খাবার। আমি বাপিরটাও নিয়ে চলে যাবো, রাত্রিবেলা খেতে পারবো। আর এখানে পুজো এখনো হচ্ছে। দুপুরবেলা খাওয়ার পর ঘুমোতে চলে গেছিলাম। আমি ভাবলাম বেশি নয়, 1/2 ঘন্টা ঘুমাবো। ভাই, ঘুম থেকে উঠে দেখেছি অন্ধকার হয়ে গেছে। তারপরে এখন আরতি করলাম, গোপালকে ঘুম পাড়ালাম, দিয়ে এখন চা খাচ্ছি। মাথাটা প্রচন্ড ধরে রয়েছে, দিয়ে এডিটিং করবো ভিডিওটা। ভাবছি যে নিচেই চলে যাই। দেখো যা ভিড় বাইরে, ওই যে লাইন দেখেছি, মানে আমার ওই লাইন দেখে অ্যাকচুয়ালি না, নিজেদের আবাসনে না যখন পুজো হয়, মানে কমপ্লেক্সে নিজেদের যখন পুজো হয় না, তখন বাইরে যাওয়ার দরকারই পড়ে না। এত মজা, এত আনন্দ লাগে।
তো ওই আর কি নিচে যাবো, আজকে অনেক ফাংশনস আছে, ফাংশনস দেখবো। পুজো মানে আরতি এখনো হয়নি, 7:30 থেকে মনে শুরু হবে, তো চাটা খেয়ে তখন যাবো, দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। দেখতে থাকো আমার ভিডিও, মজা হতে চলেছে আমার ভিডিওতে, মজা হয় আর কি। বাই দ্য ওয়ে আমার কিন্তু ধুতি পাঞ্জাবির লুকটা কিন্তু অবশ্যই বলো, এটা অন হলো না কেন? ধুতি পাঞ্জাবির লুকটা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করো। অ্যাজ ইউজুয়াল আমি লেট হলাম, অ্যাকচুয়ালি কালকে 8:30 অবধি হয়েছে। এবার আমি ভেবেছি যে 8টার সময় বেরোলেও আমি দেখতে পাবো আধ ঘন্টা, কিন্তু দেখতে পারলাম না। বাট ক্লিপিংস যেটা তোমরা দেখলে আমি জোগাড় করে নিয়েছি। তো কালকে কিন্তু নবমী আছে, কালকে আমি ঠিক 7:30টায় সকাল চলে আসবো আর পুরো কভার করবো। ভেজিটেবল চপস দিয়েছে স্ন্যাক্সে, আর চা আর খাবো, দুধ চা। এই তো চা খেয়ে এসেছি, তাও একবার খেয়ে নেবো। Cheers to all my YouTube family. মালপোয়া খাচ্ছি, এটা হোমমেড মালপোয়া, দারুণ টেস্ট হয়েছে। তার সাথে সাথে দেখছি মিলিনিয়ার্স ইন বাঙ্কার, বেশ ভালো। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। তোমরা তো প্রত্যেক জায়গায় রিলে শর্টসে আলাদা আলাদা প্যান্ডেলের পুজো দেখেছো, কিন্তু চুলটা কিরকম হয়ে গেছে। যাই হোক, আমাদের কমপ্লেক্সে কি করে পুজো হয়, কিরকম ভাবে আমরা সবাই এনজয় করি, সেটা আমি দেখাবার চেষ্টা করছি। কালকে নবমী, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর কালকে নবমী, মহানবমী, মজা হবে, দেখতে থাকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই হাত তাড়া করতে পারছি না, হাতে খাবার আছে।